ছদিন পার হাওড়ার বেলগাছিয়ার পরিস্থিতি ঠিক একই জায়গায় দাঁড়িয়ে কোনোভাবেই কোনো রকম উন্নতি হয়নি। এখনো চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন বাসিন্দারা। হাওড়ার বেলগাছিয়ার পরিস্থিতি নিয়ে অবশেষে বৈঠকে পুরমন্ত্রী, কিন্তু হাওড়ার পরিস্থিতিটা আজকে কোথায় দাঁড়িয়ে? জলের পাইপলাইন বসাতে গিয়ে যে ধস নামে জল ও বিদ্যুৎহীন হয়ে রয়েছে গোটা এলাকা। একেবারে দূর দূরান্ত থেকে জল আনতে হচ্ছে বাসিন্দাদের, অত্যন্ত কষ্টের মধ্যে পড়েছেন তারা। সেই ছবি আপনাদের দেখাবো। কিন্তু এই মুহূর্তে হাওড়ার বেলগাছিয়ার পরিস্থিতি নিয়ে এবং ডাম্পিং গ্রাউন্ড যে পরিকল্পনার অভাবে এই পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়েছে, যেটা বিরোধীরা অভিযোগ করছেন, তা নিয়ে বৈঠকে বসেছেন পুরমন্ত্রী। সে বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, দেখো, সল্টলেকের নগরায়ণ ভবনে এই বৈঠক শুরু হয়েছে কিছুক্ষণ আগেই। এখানে যেরকম পুর নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম রয়েছেন, সেরকমভাবেই হাওড়ার পক্ষ থেকে হাওড়ার পুলিশ কমিশনার, সেখানকার জেলা শাসক, সেখানে পৌর প্রশাসনের যারা দায়িত্বে রয়েছেন তারা রয়েছেন। পাশাপাশি কলকাতা পুরসভারও দায়িত্বে যারা রয়েছেন, পুর কমিশনার থেকে শুরু করে তারা সবাই রয়েছেন। বিশেষ করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যারা করেন তাদের তারা মূলত রয়েছেন। এবং আজকের এই বৈঠকটা, যেটা এখনও অবধি সূত্র মারফত জানা যাচ্ছে, যে পাইপলাইনের কাজটা হচ্ছিল, সেই পাইপলাইনের কাজটা হয়েছে, কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। তার কারণ ওখানে প্রচুর মানুষের বাড়ি ভেঙে যাচ্ছে। ওখানে রীতিমতো একটা ফাঁপা শহরের মধ্যে বাস করছেন বাসিন্দারা, এমনটা তাদের বক্তব্য, যে কোনো জায়গায় তাদের ফাটল ধরে যাচ্ছে। কিন্তু যেটা পুর নগরোন্নয়ন দপ্তরের যেটা বক্তব্য, যেটা মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য, যে যারা এই ভাগাড়টা কিন্তু একদিনে তৈরি হয়নি, এটা 100 বছরের ভাগাড়। এবং যারা ওখানে বাড়ি করে রয়েছেন তারা বস্তুত এর জমিতেই, এই যে ডাম্পিং গ্রাউন্ডের জমিতেই তারা করে রয়েছেন। পুরো জায়গাটাই ফাঁপা এবং এরা জবরদখল করে রয়েছেন। কিন্তু তা সত্ত্বেও সরকার এদের কথা ভাবছে এবং সরকার এদের জন্য আলাদাভাবে বাংলার বাড়ি হোক বা এরকম কোনো প্রজেক্টে তাদের জন্য পুনর্বাসন দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ যাদের বাড়ি ভেঙে যাচ্ছে তাদের এখানে থাকার কথাই ছিল না, কিন্তু তারা রয়েছেন। কিন্তু সেই জায়গা থেকে তাদেরকে অন্য জায়গায় বিকল্প পুনর্বাসন দিয়ে সেখানে কাজ হবে, এমনটা বক্তব্য। এবং এই যে বায়োমাইনিং, যেটা কলকাতা পুরসভাতেও হচ্ছে, অন্যান্য জায়গার ক্ষেত্রেও বায়োমাইনিংয়ের কথা ভাবনা চিন্তা করা হচ্ছে। আজকে কলকাতা পুরসভার সঙ্গে বিস্তৃত আলোচনা হবে বস্তুত, যে এই যে ভাগাড়টা রয়েছে এটাকে কি করে ক্রমশ হালকা করা যায়। যেরকম কলকাতা পুরসভার ধাপা রয়েছে, সেটাকে বায়োমাইনিং করা হচ্ছে। এখানে পুরসভার জঞ্জালগুলো দুটো ভাগে ভাগ করা হচ্ছে, কোনোটা থেকে সার তৈরি হচ্ছে, কোনোটা থেকে পেভার ব্লক তৈরি হচ্ছে। এরকম করতে করতে জঞ্জালগুলো অপসারণ করে ওয়েট কমানো হচ্ছে। ঠিক হাওড়ার ক্ষেত্রে এরকম করা যায় কি না? হাওড়ার ক্ষেত্রে এই যে দুরকমের যে ওয়েস্ট রয়েছে সেগুলোকে আলাদা করা কিভাবে সম্ভব, সেইগুলোকে কিভাবে কাজে লাগানো যায়, বায়োমাইনিং কিভাবে করা যায়, সে ব্যাপারে কলকাতা পুরসভা হাওড়া পুরসভাকে সাহায্য করবে। এবং সেই কারণেই আজকে পুর নগরোন্নয়ন দপ্তর যে বৈঠক করছে, তাতে কলকাতা পুরসভার যারা এই জঞ্জাল অপসারণ বিভাগের যারা এক্সপার্ট রয়েছেন তারা রয়েছেন, এবং তারা বৈঠক করছেন হাওড়া পুরসভার সঙ্গে। সব মিলিয়ে বেশ কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যাদের বাড়ি ভাঙছে তাদের ক্ষেত্রে পুনর্বাসনের বিষয়, এবং দ্বিতীয়, এখন জলের পাইপলাইনটা যুক্ত হয়েছে, কিন্তু এখানে যে ডাম্পিং গ্রাউন্ডটা রয়েছে সেই ডাম্পিং গ্রাউন্ডটাকে কি করে তার ওয়েট কমানো যায়। এই যে ফাঁপা হয়ে রয়েছে পুরো জায়গাটা, যেভাবে তোমার মিথেন গ্যাস তৈরি হচ্ছে, সেই জায়গাটা থেকে কি পরিকল্পনা করা যায়, কি সমস্যা হচ্ছে, এই পুরো বিষয়টা নিয়ে আজকে আলোচনা শুরু হয়েছে। ফিরহাদ হাকিম, আমরা জানি যে তিনি গিয়েছিলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরাও যাচ্ছেন, সেরকম ফিরহাদ হাকিমও গিয়েছিলেন, এবং তারপরেই আজকে তিনি বৈঠকে বসেছেন এবং বৈঠক করছেন। সেই সঙ্গে বিরোধীদের দিকে তিনি কটাক্ষও করছেন, যে যারা যাচ্ছেন তাদেরকে খেয়াল রাখতে হবে যে এই যে গ্রাউন্ডটা, এটা কিন্তু 10-12 বছরে তৈরি হয়নি, এটা 100 বছরে তৈরি হয়েছে। সুতরাং এই সমস্যা বহুদিনের সমস্যা। এই সমস্যা কি করে সমাধান করা যায়, তার জন্য বৈঠক খানিকক্ষণ আগে শুরু হয়েছে, এবং বৈঠক শেষে জানা যাবে যে এ ব্যাপারে কি সিদ্ধান্ত প্রশাসনিক স্তরে নেওয়া হলো। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো অর্ণব। আপনাদের জানিয়ে রাখি, গতকালই এলাকায় গিয়ে, অর্থাৎ হাওড়ায় গিয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলেছিলেন যে এখান থেকে এই ধাপা সরাতে হবে, এবং তারপর আজকে বৈঠক করছেন। পুনর্বাসনের কথা বৈঠকে বলেছেন বলে জানা যাচ্ছে। অবশ্যই কি বলেছেন পুরমন্ত্রী আপনাদের সামনে রাখবো, কিন্তু পাইপলাইন মেরামতির পরও সমস্যা যে কাটেনি, দুর্ভোগ যে কাটেনি, সেটা ছবি বলে দিচ্ছে। মাথার উপরে ছাদ নেই, গোটা আকাশের নিচে, একেবারে খোলা আকাশের নিচে ত্রিপল টাঙিয়ে রাত কাটছে। গত 6 দিন ধরে অবর্ণনীয় দুর্দশার মধ্যে রয়েছেন হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দারা। একদিকে মাটি বসে গিয়ে ধস নামছে, আরেকদিকে রাস্তা উঁচু হয়ে বাড়ির চালে গিয়ে ঠেকছে। ধুয়ের মাঝে পড়ে চিন্তায় ঘুম উড়েছে বালি পুরসভার 33 নম্বর ওয়ার্ডের শতাধিক বাসিন্দা। ভেঙে পড়েছে নিকাশি ব্যবস্থা, নোংরা জলে রাস্তাঘাট ভাসছে,
গোড়ালি ডোবা কালো জল পেরিয়ে মানুষজনকে হাঁটতে হচ্ছে, রাস্তা পেরোতে হচ্ছে, অর্থাৎ বুঝতেই পারছেন কতটা দুর্ভোগের মধ্যে রয়েছে হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দারা। আজকে সল্টলেকে নগর উন্নয়ন ভবনে এই মুহূর্তে বৈঠক করছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কি বলেছেন তার আগে রাখবো আপনাদের সামনে। ভাগার এই 12-13 বছরে হয়নি, 100 বছরের অবধিকে সেই ভাগাড়গুলো রয়েছে। সেই ভাগাড়গুলো এমন একটা জায়গায় গেছে যেখান থেকে ধস নামছে। যে মানুষজনগুলো ওই ভাগাড়ের পাশে থাকে, যাদের ভাঙা দেখা যাচ্ছে ঘর, তারা ওগুলো এনক্রোচার, তারা ভাগাড়ের জায়গাতেই, যেখানে ভাগাড় ছিল সেই জায়গাতেই তারা রয়েছে। সেখানে সলিড মাটি নেই, বাউন্সি ল্যান্ড সেখানে। তবুও মুখ্যমন্ত্রী বলেছেন যে গরিব মানুষকে দেখতে আমরা ওখানে কাছাকাছি জায়গা দেখে বাংলার বাড়ি করার প্রকল্প, এবং কিছুদিনের 2-4 দিনের মধ্যে ওখানে ওটাতে যাতে টেম্পোরারি একটা, যে বাড়িগুলো ভেঙে গেছে তাদের একটা কিছু অল্টারনেটিভ করে দেওয়া যায়।